ডিসেম্বরে যদি ইলেকশন হতে হয়, আমি সেটাই বলছি, হতে হয় তাহলে অক্টোবরের মধ্যে যাতে আমি প্রস্তুতি নিতে পারি সেরকম ব্যবস্থা করতে হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কিন্তু একটা টাইম লাইন দেওয়া আছে ইলেকশনের, উইথ মিনিমাম রিফর্ম উনি ডিসেম্বর বলেছেন, আর যদি একটু মেজর রিফর্ম করতে হয় উনি জুন মাস বলেছেন। কিন্তু দেখেন আমাদের এখানে মে জুন মাস বর্ষাকাল, মে জুন মাসে তো ইলেকশন সাধারণত আমরা তো অতীতে দেখি নাই এরকম যে বর্ষাকালে ইলেকশন হতে। সুতরাং এই উইন্ডোটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, ইফ ইলেকশন হ্যাজ টু বি হেল্ড ইন ডিসেম্বর, অন্তত 2 মাস আগে তো আমাকে শিডিউল ঘোষণা করতে হবে, 1.5-2 মাস আগে শিডিউল ঘোষণা করতে হবে না? নমিনেশন পেপার ফাইল করো, স্ক্রুটিনি করো, উইথড্র করো, ওনারা আবার আপিল করবেন, আবার ক্যাম্পেইনের জন্য 21 দিন সময় দাও। এই করতে করতে তো 2 মাস, তার মানে আমি অক্টোবর পর্যন্ত পাচ্ছি সময় টু প্রিপেয়ার মাইসেলফ। আমাকে যা কিছু করতে হবে ডিসেম্বরে ইলেকশন করতে গেলে আমাকে কিন্তু অক্টোবরের মধ্যে আই হ্যাভ টু বি ফুললি প্রিপেয়ার্ড উইথ এভরিথিং। কারণ অক্টোবরের শেষের দিকে তো আমাকে শিডিউল ঘোষণা করতে হবে। আপনারা ইলেকশনের কভার করেন, আপনারা জানেন, এই সমস্ত আইন কানুন জানেন। সুতরাং এটা মনে করতে হবে যে ডিসেম্বরে ইলেকশন হবে করে বসে থাকলে হবে না। সুতরাং আমাকে আইন কানুন বিধি বিধান এগুলা দ্রুত ফিক্স করে আমাকে কাজগুলা সমাধান করে যাতে অক্টোবরের মধ্যে, যদি মানে ডিসেম্বরে যদি ইলেকশন হতে হয়, আমি সেটাই বলছি, হতে হয় তাহলে অক্টোবরের মধ্যে যাতে আমি প্রস্তুতি নিতে পারি সেরকম ব্যবস্থা করতে হবে। আর মাঝখানে যদি বলে যে নতুন আইন করব, এই ধরনের সংস্কার করব, তাইলে কিন্তু আমার জন্য ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ। আমার জন্য কেন, যে কেউ আসুক না কেন, ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ, যে বিকজ অফ দ্য টাইম কনস্ট্রেন্ট। আমি চাচ্ছি সাইমালটেনিয়াসলি কাজগুলো করতে। এই যে ভোটার রেজিস্ট্রেশন যদি আইন কানুন ফিক্স থাকতো, এই ভোটার রেজিস্ট্রেশনের পাশাপাশি আমি ডিলিমিটেশনটা করে ফেলতাম, পার্টি রেজিস্ট্রেশনটা করে ফেলতাম, তারপর অবজারভার নিয়োগের সমস্যাটা সমাধান করে ফেলতাম, আমি প্রকিউরমেন্টটা স্টার্ট করে দিতাম। এখন সাইমালটেনিয়াসলি আমি কাজগুলো করতে পারছি না এই যে আইন কানুনের জন্য।